নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে শুরু করছি আজকের দিনটা। আজকে হলো সোমবার, আর তার সাথে আজকে হলো নীল পুজো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30। আজকে উঠেছি 5:10, তবে উঠে কিন্তু সংসারের কাজকর্মে হাত দেওয়ার জন্য তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে জানো তো, এই ব্যস্ততার মধ্যেও কিছু কিছু কাজ থেকে যায়, সেগুলোর জন্য কিন্তু সংসারের কাজে লাগতে ওই 20 মিনিট মতো সময় লেগেছিল। যাই হোক, সেই সমস্ত কাজকর্ম সেরে এখন সোজা চলে এসেছি আমাদের এই রান্নাঘরে, মানে গ্যাসের রান্নাঘরে। তো গ্যাসের রান্নাঘরে এসে প্রথমেই গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি জানো তো, গ্যাসের মধ্যে আমিষ রান্না হয়। তো আজকে আমরা বাড়িতে সকলেই নিরামিষ খাবো। আজ কেন, কালও নিরামিষ খাবো। কারণ আজকে নীল পুজো হলেও কালকে কিন্তু রয়েছে আমাদের পাচন উৎসব। সেই কারণে আমরা সকলেই নিরামিষ খাওয়া দাওয়া করি। তাই জানো তো, এই গ্যাসটাকে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপরে এই দেখো চলে এসেছি আমাদের বাড়ির এই দিকের উঠানটাকে একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিতে। আর ওই দিক দিয়ে ডোডোও আজকে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছে। ও কিন্তু ওর মতো খেলাতে ব্যস্ত রয়েছে, আর আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো সকাল সকাল উঠে সংসারের কাজকর্মগুলো সেরে নেওয়ার পেছনেও একটা আনন্দ থাকে বেশ লুকিয়ে। তাই সেই সমস্ত কাজকর্মগুলোই একটু সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, আজকে না সকাল থেকেই হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তবে সকালে যতটা না হাওয়াটা দিচ্ছিল, বেলার দিকে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়াটা বেড়ে গেছিলো। তবে জানো তো, সকাল সকাল যদি হালকা হালকা ফুরফুরে বাতাস বয়, কাজ করতে ভীষণ শান্তি লাগে। আজকে জানো তো, কাজ করছি তার সাথে একটু আনন্দও লাগছে। যে কি বলো তো, এই যে আজকে নীল পুজো, আর আমাদের বাড়িটা কত সুন্দর করে সেজে উঠেছে দেখেছো। এই যে সারা বাড়ি কিন্তু গোবর দিয়ে লেপা হয়েছে, তার সাথে তুলসী মঞ্চটা বেশ দেখতে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে। তবে পুরোটাই লেপা হয়েছে। জানো তো, তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, তোমরা তো জানো আমাদের বাড়ির পিছন সাইডটাই শুরু হয়ে যাচ্ছে বাগান। আর সেই বাগানটার পাশে কাজকর্মগুলো করতে ভীষণ ভাল লাগে। কালকেকার রাতের বেশ কটা বাসি বাসনপত্র জমে গেছিল। সেই বাসনপত্রগুলোই আমি কুয়োর পাড়ে আজকে সকালে নিয়ে এসে রেখে দিয়েছিলাম ঘরটা ঝাঁট দেওয়ার আগে। আর সেই বাসনপত্রগুলো এখন কিন্তু মাজা ধোয়া করে নিচ্ছি। তবে আজকে ডোডো জানো তো, ঘুমের থেকে প্রথমে উঠতে চাইছিল না। তবে যখনই বক্সের আওয়াজটা পেয়েছে গানের, তখনই যেন ও লাফ মেরে উঠে কিন্তু নাচবো বলে বেরিয়ে চলে গেছিল। সকাল থেকেই বেশ ভালোই লাগছিল, দিনটা ভালোই যাচ্ছিল। তবে জানো তো, সমস্ত আনন্দের মাঝে একটু দুঃখ লুকিয়ে থাকে। আর সেই দুঃখটা নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হয়। জীবনে আনন্দ, দুঃখ, কষ্ট সমস্ত কিছু থাকে। তবে আনন্দটা আমরা যখন হাসি মুখে মেনে নিতে পারি, দুঃখ কষ্টগুলো সবসময় হাসি মুখে মেনে নিতে হয়। জানি সবসময় হাসি মুখে নিজেদের জীবনের কষ্টগুলো মেনে নেওয়া যায় না। অনেক সময় অনেক বিপত্তি আসে, আমরা ভেঙে পড়ি। তবুও জানো তো, ভেঙে পড়া থেকেই জীবনটা শুরু হয়। আমাদের এখন যেই পরিস্থিতিটা চলছে, ভীষণ কঠিন পরিস্থিতি। তবে সেই পরিস্থিতিটার মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে বেশ আনন্দের মধ্যে রয়েছি। কেন জানো তো? কারণ আমরা যদি এই পরিস্থিতিটাকে নিয়ে সবসময় দুঃখ কষ্ট বলে থাকি না, তাহলে দেখবে কষ্টটা আরও বাড়বে, কমবে না। অথচ কষ্টটাকে যদি একটু ভুলে থাকার চেষ্টা করো, তাহলে দেখবে আনন্দটা বেশ কিন্তু ভালোই লাগবে। যাই হোক, ওই দিক দিয়ে বাসনপত্রগুলো মেজে নিলাম। আর আজকে বড় হাঁড়িতে সার্ফ ছাই লেপে দিয়েছি। কারণ কি জানো তো, কারণ হলো আজকে আমাদের বাড়ির সামনে নীল পুজো। ওনাদের ওইখানে রাতের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। তাই বাড়িতে সকলেই কেউ খাবে না, ওখানে নিমন্ত্রিত খাওয়া হবে। সেই কারণে আজকে এই বড় হাঁড়িতে ভাবলাম একবারে সকালবেলা ভাত বসিয়ে দেবো, যাতে করে আমাদের সকলের সকালের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যায়।
তবে বেশ ভালোই লাগলো যেন বড় হাঁড়িতে সার্ফ ছাই লেপে রাখাতে। কেন জানো তো, প্রত্যেক দিন যদি আমরা মানুষেরা একভাবে চলি তাহলে দেখবে জীবনটা একঘেয়েমি হয়ে যায়। তবে তার থেকে যদি একটু ওপরে ওঠো, একটু নামো, একটু দুঃখ কষ্টর মধ্যে দিয়ে যাও, দেখবে জীবনটাও যেন মনে হবে আলাদাভাবে দেখা গেল। কেন জানো তো, মানুষের জীবনে ওঠা নামা আছেই, দুঃখ কষ্ট আছে, কঠিন খারাপ পরিস্থিতি তো আসবেই। সেইগুলো যদি একটু নিজেরা হাসি মুখে মেনে নাও, দেখবে সেই রকম করেই কিন্তু জীবনটা চলবে। যাই হোক, ওই দিক দিয়ে আমার কাজকর্ম শেষ, সকলে ব্রাশে মাজন দিলাম, এদিক দিয়ে চাটা ঢেলে নিচ্ছি। বাড়িতেই ডোডোর বাবা চা খায় না, আর ডোডো বাচ্চা মানুষ, ওকে তো চা দেওয়া যাবে না, তাই আমাদের তিনজনের জন্যই চা করে নিয়েছি। তবে জানো তো, চায়ে মিষ্টির পরিমাপটা একদমই অল্প দিয়েছি। কেন বলো তো, আমার শাশুড়ি মার সুগার আছে, উনি আবার মিষ্টি বেশি খান না, সেই কারণে ওনারটা একদম মিষ্টিটা কম দিয়ে করেছি। তবে আমরা নিজেরা কিন্তু কাপে একটু বেশি করে মিষ্টি দিয়ে চাটা খেয়ে নিয়েছি, এতে করে খুব একটা খারাপ লাগে না। তো টোটোর জন্য আজকে খাবার করেছি সকালবেলা ম্যাগি। ওনা সেরকমভাবে কিছুই খেতে চায় না সকালবেলা, যদিও ওকে ছাতু মুড়ি বা অন্য কিছু ধরে খাওয়ানো হয় হয়তো খাবে, তবে কমপ্ল্যান হরলিক্স এগুলো কিছু মতেই ও সকালবেলা মুখে নিতে চায় না। তাই আজকে সকালে একটু ম্যাগি করে দেওয়া হলো, ওকে ম্যাগিটা খাইয়ে দেবো, আর আমি এদিক দিয়ে চা বিস্কুটটা খেয়ে নেবো। আজকে অনেকটাই ভোরে সকলেই উঠেছেন, তো আজকেই দেখো এই জায়গাটা কিন্তু রান্নাঘরটা ল্যাপা পোছা হয়েছে। যেহেতু আজ থেকে আমরা সকলেই নিরামিষ খাবো, সেহেতু গ্যাসের এই জায়গাটা মানে এই রান্নাঘরটাও মুছে নিলাম। আর ওদিক দিয়ে ডোডোর বাবা বলছে, তোমরা মা বেটাতে কি খাচ্ছ গো? তার জন্যই আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, অমৃত খাচ্ছি। যাই হোক, এরকম মজা চলতেই থাকে। আর এদিক দিয়ে আমার শাশুড়ি মা আজকে সকালে ভাতটি করলেন, একেবারে দুপুরকারও হয়ে যাবেন। তো উনি ভাতটা যেহেতু করে নিলেন, তো সেহেতু উনি বলছে ভাতের ফ্যানটা উপর দিয়ে দিতে। উনি ভাতের ফ্যান উপর দিতে পারবেন না, ওনার হাতে ব্যথা আছেন। তবে উনি অল্প স্বল্প ভাতের মানে হাঁড়ি উপর দিতে পারেন, বেশি বড় হলে পারেন না। তাই আমি ভাতের মাঠটা গেলে দিচ্ছি। আর জানো তো, হাঁড়ির থেকে এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ, এটা না অনেকটাই ছোট হয়ে গেছে, আর ফ্যানটা যে নিচে পড়ছে ওপর দিয়ে ধোঁয়াটা কিন্তু আমার হাতে এসে লাগছে, তাই একটু কষ্ট হচ্ছিল। আর আমি বলছিলাম বড় সসপ্যানটা নেননি, এই ছোটোটা নিয়েছেন, আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেন। তো উনি বলছেন হ্যাঁ এটাই ভুল হয়ে গেছে। আর ওই দেখো, আজকে এই যে জ্বালানিগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে, এগুলো হলো নিম গাছের জ্বালানি, এগুলোও কিন্তু আজকে শেষ হয়ে যাবে, আর মাত্র এই কটা পোড়ালেই হবে। আর এই যে এই দিক দিয়ে বিছানাটাও পরিষ্কার করে দিলাম। জানো তো, আমাদের বাড়ির পাশে যে জমিটা দেখতে পাও, তার একদম শেষ প্রান্তে যে আম গাছগুলো আছে, তার সামনের যে জমিটি আছে না, সেই জমিটা না আজকে ছেড়ে দিয়েছে। এই ডাটা ছিল জানো, আর সকলেই যে যেরকম পেরেছে ডাটাগুলো তুলে এনেছেন। তবে আমাদের বাড়িতে শ্বশুরমশাইও নিয়ে এসছেন বেশ এক বোঝা মতো। ওদিক দিয়ে আমার কাকি শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করছেন এই ডাটাগুলো কে নিয়ে এসছে। আমি ওনাকে বলছি আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন, তুমি নেবে? তো ও কাকি প্রথমে বুঝতে পারছিল না, যেহেতু আমাদের বাড়ির পাশে বক্স বাজছিল। বলছি ঠিক আছে, আমি এগুলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাকে দিয়ে আসছি। আর এতগুলো ডাটা কি হবে বলো তো, সেই জন্যই জানো তো আরও বলছিলাম। তবে ডাটাগুলো রেখে দেবো, কালকে যেহেতু আমাদের বাড়িতে পাঁচন আছে, সেহেতু কিন্তু এই পাঁচনের জন্য লাগবে। সেই কারণে জানো তো মোটা মোটা ডাটাগুলো আলাদা করে রাখছিলাম, আর সরু সরু ডাটাগুলো একদিকে রাখছিলাম। এই সরু সরু ডাটাগুলো দিয়ে আজকে একটু আলু ডাটার তরকারি করব, আর মোটা মোটা ডাটাগুলো কালকের জন্য রেখে দেবো। আজকে জানো তো সকালবেলা একবারই ভাত রান্না করা হয়েছিল, সেই কারণে আজকে দুপুরবেলা ভাত করিনি। যেই ভাতটা সকালে করেছিলাম সেটাই রাখা আছে। আর একটু চাকচাক করে আলু ভাজা করেছি, আলু চিপসের মতো করে। আর এদিক দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে। আজকে বেশি কিছু রান্না করিনি। তো আমার এখন রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, এখন বাজে 12:30 মতো। এবার বাসন কোসন মাজবো। আর আজ যেহেতু রান্নার চাপটা কম ছিল, সেহেতু রান্না বান্নাগুলো বেশ সময়ের মধ্যে তড়িঘড়ি করে হয়ে গেছে। ওই দেখো, ওই দিক দিয়ে আমি রান্না সারছি, আর এদিক দিয়ে ডোডো স্নানের জন্য ভীষণ বায়না করছে। ও বলছে স্নান করিয়ে দাও, নতুন জামা প্যান্ট পরবো, পরে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তবে আমার রান্নাবান্না কাজকর্ম না হওয়া অবধি ওকে আমি স্নান করাই না। যেহেতু আমার কাজগুলো হয়ে যায়, সেহেতু ওকে স্নান করাই, করিয়ে ওকে ঘরে রেখে দিই,
তারপরেই কিন্তু আমি নিজেও স্নান করে খাইয়ে ঘুম পাড়াই, না হলে সারাদিন ঘুরে ঘুরে বেড়াই। এই যে খাওয়া দাওয়া হলো, দুপুর গড়িয়ে বিকেল, এখন একটু শুয়েছিলাম, উঠলাম। ডোডোকেও আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, যেহেতু বাড়ির সামনে পুজো, সেহেতু ও ঘুমিয়ে থাকলে মজাটা কিন্তু ওর হবে না, সেই কারণে উঠিয়ে দিলাম। উঠিয়ে বললাম তুমি যাও, ঠাকুরের ওইখানে নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি কিন্তু বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটু পরেই আমাদের বাড়িতে সন্ন্যাসীর দল আসবে পাট ঠাকুর নিয়ে, সেই ঠাকুরের পুজোর জন্য কিন্তু আমি রেডি হয়ে পড়ছি। পুজো বলতে বাড়ির একটা সিম্পল সুতির ছাপা শাড়ি পরে নিচ্ছি। আর এই শাড়িগুলো পরার পর, মানে সুতির ছাপা বলো যাই বলো, একটু পরিপাটি গুছিয়ে পরলে দেখবে দেখতে ভীষণ ভাল লাগে নিজেকে। আমরা শাড়ি পরা এখন ভুলেই গেছি, কিন্তু এরকমভাবে মাঝে সাঝে পরতে ভীষণ ভাল লাগে। এই যে পাট ঠাকুর নিয়ে চলে গেল, আর এখানে সকলেই কিন্তু ভীষণভাবে সন্ন্যাসীরা মজা করছে। তো এই দেখো কি সুন্দরভাবে সকলে নাচ করছে, গান করছে। তবে ঢাকের আওয়াজের সাথে সত্যি নাচ, মনটা মনে হয় যে নেচে ওঠে। তবে জানো তো একটু পরে এখানে আসবে ডাঙ্কার দল, ওনারা এসে ড্যাং ড্যাং করে বাজিয়েই যাবেন। আর এখন বক্সটা বন্ধ আছে, সকলের নাচটাও কিন্তু ভীষণভাবে চলছে। আর ওই যে এই মন্দিরটার একদম ভিতরেই রয়েছে ঠাকুর, তবে সকলে আছে বলে তোমাদেরকে দেখানো হলো না। কোনো এক সময় ফাঁকা থাকলেই তোমাদের সকলকেই আমি দেখিয়ে দেব ঠাকুরটিকে। আর আজকে জানো তো আমাদের এখানে গোটা গ্রামবাসী কিন্তু এই ঠাকুরের পুজোতে মেতে উঠেছে। যাদের দেখতাম এতদিন ধরে সন্ন্যাসীরা ঘুমোতো এই জায়গাটার মধ্যে, সারা দিন তারা খেত দিত, বাইরে বাইরে ঘুরে বেড়াতো, তাদের আজ হলো আনন্দ করার সময়, মন খুলে নৃত্য করে। তো সকলেই নিজের মতো করে মেতে উঠেছে। আর ওইদিকে থেকে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল, ধুনোচির থেকে সমস্ত ধুনোগুলো পড়ে গেল। তো আর কি হবে, এই দেখো এরপরে ডাঙ্কার দল চলে এসছে। আর এই যে যাদের বাড়িতে পুজোটা হয় তাদের বাড়িরই কেউ একজন ডাঙ্কার দলকে হাওয়া করে, কেউ একজন তাদের পায়ে জল দিয়ে আনে, আবার কারোর মাথায় এই যে ঘট, ধূপকাঠি, ধুনুচি এই সমস্ত জিনিসগুলো থাকে। সকলেই বেশ ভীষণ খুশি, ডাঙ্কার দল আসছে। ডাঙ্কার দলকে এভাবেই বলে আগমন করতে হয়। তবে এই যে ডাঙ্কার দলটা, এটা কিন্তু মথুয়া সম্প্রদায়ের মানুষদের ভীষণভাবে জনপ্রিয় একটা মানে ডাঙ্কা। তো এটা আমার সত্যি মথুয়া সম্প্রদায়ের মানুষদের এই ডাঙ্কা বাজানোগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে এই ডাঙ্কার দলের আওয়াজটা একটু শোনায়। আচ্ছা তোমরা কি এর আগে দেখেছো এরকমভাবে ডাঙ্কার দল আসা, পুজো হওয়া? আমি না এই ডাঙ্কার দল এই প্রথম, মানে এখানে আমার বিয়ের পরই এখানে দেখেছিলাম, তার আগে কিন্তু আমি দেখিনি। আর প্রচুর লোকেরা আসে ডাঙ্কার দলের সঙ্গে, সত্যি এদের যে এত পরিশ্রম হয় বলে বোঝানোর মতো না। বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা নতুন পুরনো সকল বন্ধু আমার পাশে থেকো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো এবং অপরকেও ভালো রেখো। আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে।